শাহাবুদ্দিন কেন্দুয়ার একটি ছোট্ট গ্রামে পরিবার নিয়ে বসবাস করত। সে প্রতিদিন সূর্যোদয়ের আগেই তার বন্ধু সাদেককে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত। একদিন প্রায় মাঝরাতে সাদেক এসে তাকে ডাকতে লাগলো, শাহাবুদ্দিন, আরে ওই শাহাবুদ্দিন, মাছ মারতে যাবি না? শাহাবুদ্দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ মারার জাল এবং একটা থলিটা নিয়ে সাদেকের সঙ্গে বিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আফসোস, সে বুঝতেই পারেনি যে তখন মাঝরাত। হঠাৎ সকাল হতেই অনেকটাই দেরি। আমি আগেই বলেছিলাম ঘটনাটি প্রায় 20 বছর আগে। সেই সময় সবার ঘরে কিন্তু ঘড়ি ছিল না, স্বাভাবিকভাবে ওদের ঘরেও কোনো ঘড়ি ছিল না, তাই সে বুঝতেও পারেনি এখন মাঝরাত। তারা দুজনেই মাছ ধরতে বিলে নেমে গেল। তখন চারদিক ছিল অন্ধকার এবং পিনপতন নীরবতা। মাঝে মাঝে রেন্টি গাছ থেকে একটা পাখি এরকম অদ্ভুত ভুতুড়ে সরে ডাকাডাকি করছিল। শাহাবুদ্দিন মনের সুখে মাছ ধরতেছিল। অদ্ভুত ব্যাপার হলো, সে যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল এবং ওই দিন যে পরিমাণ মাছ জালে ধরা পড়েছিল এ জীবনে আর কোনো দিন ধরতে পারেনি। আরও গভীর যেতে লাগলো। একসময় তিনি তার থলের ভিতরে হাত দিলেন এবং অনুভব করলেন তার জন্য সে একদমই প্রস্তুত ছিলেন না। তিনি লক্ষ্য করলেন যে মাছ থলের ভেতরে রেখেছিলেন তার একটাও সেখানে নেই। থলেটা শূন্য দেখতে পেলেন। অদ্ভুত ব্যাপার হলো, তিনি আশেপাশে কোথাও তার বন্ধু সাদেককে দেখতে পেলেন না। এরকম একটা সিচুয়েশনে পড়ে তিনি আরেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। কিন্তু হঠাৎ এমন একটি দৃশ্য দেখতে পেলেন, তিনি যা দেখে তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন সাদেক ডাঙায় বসে দুই হাতের মুঠো ভরে মুখে মুখে মাছ ধরে চপচপ করে মাছ গিলছে। এরকম একটা দৃশ্য দেখতে তার আর কিছুই বোঝার বাকি রইল না। তিনি সেটা বুঝতে দেননি যে সব বুঝে গিয়েছেন। তাই তিনি কৌশলে আস্তে আস্তে উপরে উঠতে আসতে লাগলেন এবং ডাঙার কাছে এসে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো, তিনি এক পাও এগোতে পারলেন না, সেখানেই আটকে পড়ে গেলেন। তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে আমার শরীর প্রচণ্ড শীতে তার সমস্ত শরীর ঘেমে গিয়েছিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং দেহ থরথর করে কাঁপছিল। এমন সময় তিনি কি করবেন তা বুঝতে উঠতে পারছিলেন না। এমন সময় সেই ভূতটা একটা ভয়ঙ্কর এবং বিদঘুটে অট্টহাসি দিল আর তার আসল রূপে ফিরে আসলো। এই ভূত দেখতে এতটা ভয়ঙ্কর ছিল যা বলে বোঝানো যাবে না। তার চোখ দুটি থেকে আগুন জ্বলছিল এবং শরীরটা আগের থেকে দ্বিগুণ আকৃতি হয়ে গেল। এরকম একটা ভয়ানক ভূতকে দেখে শাহাবুদ্দিন সেন্সলেস হয়ে গেল এবং সেখানেই পড়ে গেল। এদিকে আসল সাদেক শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে তাকে ডাকতে থাকলো। শাহাবুদ্দিনের বউ অবাক হয়ে প্রশ্ন করল, আপনি তো অনেকক্ষণ আগেই ওনাকে সাথে করে নিয়ে গেলেন মাছ ধরার জন্য, এখন আবার এসব কি বলছেন? ওনার বউ ওনাকে কোথায় রেখে এসেছেন এ কথা শুনে সাদেক অনেকটা অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারলো তার বন্ধু শাহাবুদ্দিনের সাথে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি গ্রামের বাইরে নিয়ে গেলেন এবং রওনা হলেন এবং সে তাড়াতাড়ি সেখানে পৌঁছালো, সেখানে একদম মেনে নেওয়ার মতো না। তারা লক্ষ্য করলেন শাহাবুদ্দিন গলাটা কালো বর্ণ হয়ে গিয়েছে এবং সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে কেউ গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তাছাড়া পুরো শরীর বড় বড় নখের আঁচড় ক্ষতবিক্ষত হয়েছিল। গ্রামের সবাই সময় মতো এসেছিল বলে তাকে জীবিত পাওয়া গেল। আচ্ছা, যদি তারা একটু দেরি করে আসতো, জীবিত পাওয়া যেত কি? নাকি তার জীবনটা ভয়ঙ্কর একটা ভূতের কাছে প্রাণ দিতে হতো?